অনেক বছর আগে সমুদ্রের তীরে একটি জনপদ ছিল। সেই জনপদের মানুষ ছিল বনি ইসরাইল। আল্লাহ তাআলা তাদেরকে শনিবার দিনকে ইবাদতের দিন হিসেবে মানতে আদেশ দিয়েছিলেন। সেই দিনে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এবং মাছ ধরা নিষিদ্ধ ছিল। কিন্তু আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য এক অদ্ভুত ব্যবস্থা করলেন। শনিবার এলেই সমুদ্রের মাছগুলো দলে দলে তীরের কাছে চলে আসত। পানি যেন মাছ দিয়ে ভরে যেত, আর অন্যদিন মাছ খুব কম দেখা যেত। লোকেরা এটা দেখে লোভে পড়ে গেল। তাদের মধ্যে কিছু আল্লাহভীরু মানুষ বলল, আল্লাহর হুকুম অমান্য করো না, শনিবার মাছ ধরা হারাম। কিন্তু কিছু লোক চালাকি শুরু করল। তারা শুক্রবার সন্ধ্যায় জাল পেতে রাখত। শনিবার মাছ এসে সেই জালে আটকা পড়ত। তারপর রবিবারে তারা মাছ তুলে নিত। তারা ভাবল, আমরা তো শনিবার হাতে মাছ ধরিনি। কিন্তু আল্লাহ সব জানেন। এটা ছিল আল্লাহর আদেশকে ফাঁকি দেওয়া। একদল নেককার মানুষ তাদেরকে বারবার সতর্ক করল, আল্লাহকে ভয় করো, এভাবে প্রতারণা করো না। তখন গুনাহকারীরা কথা শুনল না, বরং হাসাহাসি করতে লাগল। অবশেষে আল্লাহর শাস্তি নেমে এলো। এক সকালে মানুষ দেখে যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল তারা লাঞ্ছিত ও অপমানিত বানরে পরিণত হয়েছে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা নিশ্চয়ই তাদের কথা জান যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। তখন আমি বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। সূরা আল বাকারা 2:65। এই ঘটনা কুরআনের সূরা আল আরাফ 7:163 থেকে 166-তে উল্লেখ আছে। এই ঘটনার শিক্ষা, আল্লাহর আদেশ নিয়ে চালাকি করা যায় না। গুনাহকে ছোট মনে করা বিপজ্জনক। নেক লোকদের উপদেশ শোনা উচিত। আল্লাহ ধৈর্য ধরেন, কিন্তু জুলুম ও অবাধ্যতার শাস্তিও দেন। এই ঘটনাটি ইসলামে একটি বড় শিক্ষা হিসেবে বর্ণনা করা হয়।